হ্যালো এভরিওয়ান, পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলা রচনা প্রজাতন্ত্র দিবস সম্পর্কে। রচনাটি সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা। রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। চলো তাহলে প্রজাতন্ত্র দিবস সম্পর্কে আজকের এই রচনাটি শুরু করা যাক। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। ভূমিকা। আমাদের দেশ ভারতবর্ষ ইংরেজ শাসনের অধীনে ছিল প্রায় 200 বছর। এই শাসনের অবসান হয় শত শত শহীদের আত্মত্যাগের মাধ্যমে। অবশেষে 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। এরপর 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতবর্ষের প্রতিষ্ঠা হয় প্রকৃত গণতন্ত্র। ভারতবর্ষে এই দিনটি প্রজাতন্ত্র দিবস নামে পরিচিত। নেক্সট পয়েন্ট, প্রজাতন্ত্র কি? বর্তমানে পৃথিবীর সব স্বাধীন দেশেই একটি নির্দিষ্ট শাসনতন্ত্র অনুযায়ী দেশ শাসন করা হয়। প্রতিটি স্বাধীন দেশের নির্ধারিত এই শাসনতন্ত্রের মূল লক্ষ্য হল শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং দেশবাসীদের সর্বাঙ্গীন উন্নতি সাধন করা। আর এই দেশবাসীদের সর্বাঙ্গীন উন্নতি সাধনের জন্য রচিত শাসনতন্ত্র প্রজাতন্ত্র নামে পরিচিত। সাধারণভাবে রাজশক্তিবিহীন রাষ্ট্রকেই প্রজাতন্ত্র বলা হয়, যেখানে প্রতিটি নাগরিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমান অধিকার পেয়ে থাকে। প্রজাতন্ত্র অর্থে আমাদের দেশে রাজা বা একক শাসক কেউ নেই। দেশবাসী হলেন পরোক্ষভাবে এদেশের শাসক এবং দেশবাসীর নির্বাচিত প্রতিনিধিরাই এদেশের শাসন পরিচালনা করেন। প্রজা বা সাধারণ নাগরিকদের কর্তৃত্বাধীন শাসন ব্যবস্থার নাম প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা। আমাদের দেশের সংবিধানে ভারতকে একটি স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্রী দেশ হিসাবে অভিহিত করা হয়েছে। নেক্সট পয়েন্ট, প্রজাতন্ত্র দিবসের ইতিহাস। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি লিখিত সংবিধান প্রবর্তনের মাধ্যমে ভারতকে প্রজাতন্ত্রী রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয় এবং ওই দিনটিতে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রজাতন্ত্র দিবস হিসাবে ওই দিনটিকে চিহ্নিত করার পিছনে একটি ঐতিহাসিক কারণ আছে। পরাধীন যুগে ভারতবর্ষ যখন স্বাধীনতার দাবিতে উত্তাল হয়ে উঠেছিল, সেই সময় 1929 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর মধ্যরাতে লাহোরে রাভি নদীর তীরে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করা হয়েছিল। লাহোরে তখন জাতীয় কংগ্রেসের অধিবেশন চলছিল। সেখানে সিদ্ধান্ত হয় যে ইংরেজরা স্বাধীনতা দিক বা না দিক, পরের বছর থেকে 26শে জানুয়ারি কংগ্রেসের নেতৃত্বে সারা ভারত জুড়ে স্বাধীনতা দিবস পালন করা হবে। 1930 সাল থেকে 1947 সাল পর্যন্ত কংগ্রেস এই 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস রূপে পালন করেছে। কিন্তু পরবর্তীকালে ভারত স্বাধীন হয় 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। স্বাধীনতার আগে 26শে জানুয়ারি দিনটির ঐতিহাসিক গুরুত্বের কথা স্মরণে রেখে ওই দিনটিতে সংবিধান কার্যকর করা হয় এবং দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়। নেক্সট পয়েন্ট, দিনটির তাৎপর্য। ভারতবর্ষে 26শে জানুয়ারি ভারতবাসীর সংবিধান প্রয়োগ করা হয়েছিল। তারপর থেকে এই দিনটি প্রতি বছর মহাসমারোহে পালন করা হয়। এই দিনটি মূলত শপথ গ্রহণ করার দিন। এই দিনটি থেকে নাগরিকেরা তাদের অধিকারের গভীর তাৎপর্য গ্রহণ করে চলেছে। 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে গঠিত গণপরিষদকে ভারতের সংবিধান প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়। সংবিধানের খসড়া কমিটির সভাপতিত্ব করেন ডক্টর বি.আর. আম্বেদকর। 1948 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে খসড়া সংবিধান এবং 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর 395টি ধারা এবং 8টি তফসিল সহ বর্তমান সংবিধান গৃহীত হয়। এই সংবিধানটি রচনার ক্ষেত্রে যার অবদান সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তিনি হলেন ডক্টর বি.আর. আম্বেদকর।
নেক্সট পয়েন্ট, গুরুত্ব। 26শে জানুয়ারি সার্বভৌম প্রজাতন্ত্রের এক উজ্জ্বল প্রতীক। এই দিনটি সকলের গুরুত্বের সহিত পালন করা একান্ত কর্তব্য, তবেই প্রজাতান্ত্রিক সার্থকতা বাস্তবে রূপায়িত হবে। বর্তমানে আমাদের ভারতবর্ষে একটা বিশৃঙ্খলা স্পষ্ট লক্ষ্য করা যায়। এর মাধ্যমে জাতীয় সংহতি নষ্ট হয়, জাতীয় ভিত্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। যাতে এর থেকে কিছুটা সরে আসা যায়, সেজন্য প্রজাতন্ত্র দিবসকে গুরুত্ব দিতে হবে। নেক্সট পয়েন্ট, আনন্দ উৎসব। ভারতবাসীর কাছে এই দিনটি আনন্দের দিন। 1950 খ্রিস্টাব্দের পর থেকেই ভারত সরকার যথেষ্ট মর্যাদার সঙ্গে এই দিনটি পালনের ব্যবস্থা করেছেন। ভারতের সর্বত্র এই দিনটিতে ছুটি ঘোষণা করা হয়, স্কুল কলেজও বন্ধ থাকে। এই দিনটিতে সরকারি কার্যালয়, রাজভবন, পার্লামেন্ট ভবন প্রভৃতি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয় সমস্ত শহীদদের, যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন। উপসংহার, ভারতবর্ষ তথা ভারতবাসী নাগরিক গণতন্ত্রের আদর্শে বিশ্বাসী, তাই গণতন্ত্র রক্ষায় দায়িত্বও থাকে তাদের উপর। প্রজাতন্ত্র দিবসকে মর্যাদা দিয়ে প্রত্যেক নাগরিকের একমাত্র লক্ষ্য হওয়া উচিত দেশের স্বাধীনতা রক্ষার জন্য সংবিধান মেনে চলা। যে দিনটিতে আমরা আমাদের স্বাধীন নাগরিক অধিকার পেয়েছি, তার মর্যাদা দেওয়া এবং তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। প্রজাতন্ত্র দিবস সম্পর্কে আজকের এই রচনাটি এখানেই শেষ হলো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।